বাড়ি লতিরাজ কচুর সুস্থ সবল সবুজ বীজ লতির ফলন দ্বিগুণ দেয়। ফেনীতে ৬,০০০ চারা প্রেরণ করলাম। সমাধান করার জন্য আগাছা পরিষ্কারক মেশিন, আগাছা নিরানোর যন্ত্র, সুস্থ সবল সবুজ বীজ লতির ফলন দ্বিগুণ দেয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল সুস্থ সবল সবুজ বীজ। এই চারাগুলোর বয়স কম, প্রত্যেকটা চারার গোড়াতে শিকড় রয়েছে এবং প্রতিটা চারা লতি থেকে উৎপাদন করা। এই চারা রোপণের পর মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যেই 2 পাতা গজিয়ে যায়। তাই আমার অভিজ্ঞতা এবং চাষাবাদের আলোকে আমি 100% নিশ্চিত এবং নিশ্চয়তা বলতে পারি, অল্প বয়স্ক চারা রোপণ করলে দ্রুতগামী পাতা গজায় এবং লতির ফলন আগাম আসে এবং প্রত্যেকটা চারা সুস্থ সবল হিসেবেই বেড়ে ওঠে। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের জমিতে এসে দেখে শুনে চারা সংগ্রহ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে 3 জন দাঁড়িয়ে রয়েছে বাড়ি লতিরাজ কচু একের বীজ পুল পোয়াবা চারা নেয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, এক প্রকার ইউটিউবার রয়েছে যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করে না, অন্যর জমিতে গিয়ে ভিডিও ধারণ করে উল্টা পাল্টা তথ্যর সংযোজন বিয়োজন করে প্রচারণা চালিয়ে যায়। এদের কাছে যদি আপনি চারার অর্ডার করেন, এরা কোথায় থেকে নিম্নমানের গোড়া কেটে চারা সরবরাহ করে। সাবধান, গোড়া কাটা চারা রোপণ করবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। প্রিয় দর্শক, তাই আপনারা বাড়ি লতিরাজ কচু এক চাষে অধিক সতর্কতা অবলম্বন করবেন, এটাই আমি প্রত্যাশা করি। তো যাই হোক, যারা বাড়ি লতিরাজ কচু একের বীজ পুল পোয়াবা চারা সংগ্রহ করতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, দ্রুতগামী আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। কেন চারার গোড়া কাটা হয়, গোড়া কাটা চারার কী ক্ষতি হয়? প্রিয় দর্শক, সাধারণত 3টি কারণে চারার গোড়া কাটা হয়। প্রথম কারণ, চারার বয়স যখন 3 থেকে 4 মাস বা 5 মাস হয়ে যায় তখন চারার গোড়াতে কাঠ হয়। এই অবস্থায় চারা তারা সরবরাহ করতে পারে না এবং ওই কাঠ বা মোড়া কেটে তারা চারা হিসেবে চালিয়ে দেয়। দ্বিতীয় কারণ, যখন জমিতে প্রচুর পরিমাণে চারা হয়ে যায়, অযত্ন অবহেলায় পড়ে থাকে, চারার গোড়াতে পচন দেখা দেয়, তখন ওই পচা অংশ তারা কেটে চারা হিসেবে চালিয়ে দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, তারা যখন চারা জমি থেকে সংগ্রহ করে